হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে প্রিন্স আওলাদ 10 লঞ্চ নিয়ে এসেছি। প্রিন্স আওলাদ 10-এর তলাটা নিয়ে এসেছি, কিন্তু পুরাটাই না। এটার কাজ চলতেছে, অনেক শীঘ্রই তোমাদের সামনে পুরাটাই কমপ্লিট হয়ে চলে আসবে। আর এগুলো হচ্ছে সাইডের রেলিংয়ের কাজ চলতেছে। এগুলো আর্ট করছি, কিন্তু এখনো কাটিং করা হয়নি। এগুলো কাটিং করলে তোমরা আপডেট পাবা, সমস্যা নেই। আর এগুলো তোমরা দেখে ভাবতেছো যে এগুলা কিসের, এগুলা কোথাকার। তো যারা বোঝার তারা বুঝেই গেছে যে এগুলা কিসের। তো যারা প্রিন্স আওলাদ 10 সম্পর্কে জানে তারা তারাই বুঝতে পারছো তুমি। এই লঞ্চকে বলা হয় বরিশালের রাজপ্রাসাদ। তো সেই রাজপ্রাসাদই তৈরি হচ্ছে। এই রাজপ্রাসাদ তোমরা অতি শীঘ্রই দেখতে পাবে। এই লঞ্চের রাজপ্রাসাদের মতো যে লুকটা, মানে সিলিং ডিজাইনটা, এটাই কিন্তু আমি করে ফেলছি। এটা কিন্তু সম্পূর্ণ হাতে করা, এটা পুরোটাই হচ্ছে জ্যামিতিক কাজ। এগুলো পিভিসি বোর্ডে প্রথমে আর্ট করা হয়েছে, তারপর কাটিং করা হয়েছে। আপনারা নিজেই দেখেন, একদম হাতে কলমের কাজ। এই যে তারপরে এটা আর আপনারা অরিজিনাল প্রিন্স আওলাদ 10-এর ইন্টেরিয়ার ডিজাইনগুলোর সাথে আমার হাতে করা ইন্টেরিয়ার ডিজাইনের সাথে নিজেই মিল করে না। আর দেখে কমেন্টে জানান যে একই রকম হয়েছে কিনা। হুবহু একই রকম করতে পারি না, কিন্তু হুবহু একই রকম করার চেষ্টা করছি মন প্রাণ দিয়ে। ঢাকা থেকে বরিশাল রুটে এরকম কাজ করে লঞ্চটি ঢাকা থেকে সবচেয়ে বড় লঞ্চ। তো চলুন আজকে আমি আপনাদেরকে এই লঞ্চটি ঘুরিয়ে দেখাবো। ইন্টেরিয়ার ডিজাইন খুবই সুন্দর। এটা হলো নিচতলার ডেক, নিচতলার ফ্রন্ট সাইড প্রিন্স আওলাদ 10 লঞ্চের। দেখছেন, এবার আমারটা দেখেন। আর এবার রিভার সাইড কেবিন এরিয়ার ইন্টেরিয়ার সিলিং ডিজাইনটা দেখেন। আর এটা হলো আমার নিচে হাতে করাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার হাতে করা ইন্টেরিয়ার সিলিং ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।